বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, আমি জহিরুল ইসলাম রিয়েল টিপস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, পূর্বের ন্যায় আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমি শিখাতে পারবো আপনাদেরকে কিভাবে আঁকাবাঁকা জমি পরিমাপ করা যায়, অর্থাৎ আঁকাবাঁকার মধ্যে একটি ভিতরের দিকে বাঁকা জমিগুলো কিভাবে আমরা পরিমাপ করব, বা এই জমিগুলোর মধ্যে কত শতাংশ জমি বিদ্যমান সেটা আমরা খুব সহজে বের করতে পারবো আজকের ভিডিওর মাধ্যমে। তো অনুরোধ করছি, যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে তাহলে পুরো ভিডিওটা দেখবেন, দেখে শিখবেন। যদি উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। পরবর্তীতে যদি আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেই যাতে সবার আগে আপনাদের কাছে চলে আসে এবং আপনারা সেই ভিডিও দেখে অনেক কিছু অর্জন করতে পারেন। প্রিয় দর্শক, চলুন আমরা এখন কিভাবে এই বাঁকা জমিগুলো পরিমাপ করতে হয় সেটা আজকে আমি দেখব। তো এটা একটা জমি ধরে নিলাম। তাহলে আমাদের প্রথমে জমির যে সোজাসুজি যে অংশগুলো আছে সেগুলো মেপে নিব। আমরা এখান থেকে এখান পর্যন্ত মেপে নিব, এখান থেকে এখান পর্যন্ত মেপে নিব, এখান থেকে এখান পর্যন্ত আমরা মেপে নিব। যেহেতু এটা বাঁকা, এটা আপাতত আমি বলছি না, এটা একটু পরে বলতেছি। তো দর্শক, আমরা এখান থেকে এখান পর্যন্ত মেপে নেই। ধরি এখানে আমাদের দেওয়া আছে 60 ফুট। এখানে মেপে আমি পেলাম 60 ফুট। তো এবার এখান থেকে এখান পর্যন্ত মেপে নিয়ে আমি একটু, ধরুন এখানে আমি পেলাম 40 ফুট। আবার এখান থেকে এখান পর্যন্ত আমরা মেপে নেই, ধরি এখানে আমাদের 70 ফুট। এখানে পেলাম আমরা 70 ফুট। তো দর্শক, এভাবে তিনটা অংশ আমরা মেপে নিব। মেপে নেওয়ার পরে আমাদের ফলাফল বের করার জন্য আমাদের সোজা একটু টান দিতে হবে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আমরা একটা টান দিই, এখান থেকে এখান পর্যন্ত একটা টান দিই, দিয়ে জমিটাকে স্কোয়ার করে নিতে হবে, অর্থাৎ চারটা কোণা বিশিষ্ট একটা জমি পরিণত করতে হবে। এবার এখান থেকে এখান পর্যন্ত এটা পরিমাপ করতে হবে। যেহেতু এটা 40 ফুট পেয়েছি, এটাও আমরা আনুমানিক ধরে নিই 40 ফুট, অথবা যেটাই হোক সেটা বের করতে হবে আর কি। এটাও ধরে নিলাম আমরা 40 ফুট। তো দর্শক, এখন আমাদের কি করতে হবে? এখন এই টোটাল এই বর্গাকার জমিটা আমাদের বের করতে হবে। এই জমিটাকে আমাদের বের করতে হবে। তো দর্শক, এখানে আমরা একটু এখানে ক্যালকুলেশনটা করি। প্রথমে আমরা এখানে লিখব, এখানে দুইটা জমি হয়ে গেল আমাদের। এই একটা জমি, এটা হলো যে আমাদের প্রথম জমি, এটা হলো যে আমাদের দ্বিতীয় জমি। তো দেখুন, এখানে প্রথম জমিতে আমাদের এই 40 ফুট এই বাহুটা ব্যবহার হচ্ছে প্রথম জমিতে, আবার দ্বিতীয় জমিতে আমাদের এই বাহুটা ব্যবহার হচ্ছে। তো আমরা এই জমিটা আমরা প্রথম জমির ক্ষেত্রফলটা আমরা একটু নির্ণয় করি। এটা হলো যে প্রথম জমি, এটা হলো যে আমাদের প্রথম জমি। তো এখন আমাদের এই প্রথম জমির ক্ষেত্রফলটা আমরা আগে একটু নির্ণয় করব। নির্ণয় করার জন্য এখানে আমাদের কি করতে হবে? এখানে এই যে এটা একটা অর্ধবৃত্তের মতো, এটার মাঝখান দিয়ে আমাদের আরেকটা পরিমাপ নিতে হবে। তো এখান থেকে এখান পর্যন্ত আমরা আরেকটা পরিমাপ নিয়ে নিই। এটার এখান থেকে এখান পর্যন্ত আরেকটা পরিমাপ নিয়ে নিই। তো ধরুন এটা পেলাম আমরা 20 ফিট, এটা পেলাম আমরা 20 ফুট পাইলাম। তো দর্শক, এখন এই অর্ধ পরিসীমার যে ক্ষেত্রফলটা সেটা আমাদের এখন বের করতে পারি, অথবা আমরা আগে এই দ্বিতীয় যে জমিটা আছে সেটার ক্ষেত্রফল বের করতে পারি। যেটা আমরা করতে পারি সেটাই আমরা করব। তো দর্শক, এখন আমরা প্রথমে অবশ্যই এটাকে আমরা প্রথম জমি দিই, এটাকে আমরা দ্বিতীয় জমি দিই, তাহলে কাজটা একটু সুবিধা হবে। এটাকে আমরা দ্বিতীয় জমি দিই, এটাকে আমরা প্রথম জমি দিই, আর এটাকে আমরা দ্বিতীয় জমি দিই। সমস্যা নেই, ওটাকেও প্রথম দুইটা বা দ্বিতীয় দুইটা করা যাবে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি লিখবো যে প্রথম জমির ক্ষেত্রে, এখানে লিখব যে আমি প্রথম জমির ক্ষেত্রে
তো প্রথম জমির ক্ষেত্রে আমাদের প্রথমে বের করতে হবে গড় দৈর্ঘ্য বের করতে হবে। গড় দৈর্ঘ্য আমরা কিভাবে 4 কোণা বিশিষ্ট জমির ক্ষেত্রফল কিভাবে বের করতে আমি পূর্বে কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম, প্রয়োজন আপনারা ওই ভিডিওটা আবার দেখে নেবেন। প্রথম জমির দৈর্ঘ্যটা এখানে বের করব আমি। গড় দৈর্ঘ্যটা হলো যে আমাদের এখানে দৈর্ঘ্যটা বলতে বুঝাই আমি 40 এবং 40 এটা। তাহলে এখানে গড় দৈর্ঘ্য এখানে আমি একটা 40 লিখলেও পারতাম, কিন্তু একটা 40 লিখি নাই, কারণ কখনো যদি আপনাদের এখানে একটা 50 ফিট আর একটা 40 ফিট বা একটা 60 ফিট আর একটা 70 ফিট হইতে পারে, তো দুইটা যদি অসমান হয় তাহলে সেই ক্ষেত্রে এই সিস্টেমটা করতে হবে। আর যদি দুইটা মান একই হয় তাহলে আমরা একটা নিয়ে সরাসরি করতে পারতাম। তো আমি দেখিয়ে দিলাম যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এখানে 2 দিয়ে ভাগ দেব, ভাগ দেওয়ার পর এখানে 40 যোগ করলে আমাদের 80, এখানে হবে যে 2, অর্থাৎ 40 2 দিয়ে ভাগ করলে এটা হবে যে 40 ফিট। এটা হলো যে গড় দৈর্ঘ্য। তারপরে আমরা বের করব যে গড় প্রস্থ বের করব। গড় প্রস্থ বের করার জন্য এখানে আমাদের কাজটা করতে হবে যে একইভাবে আমাদের কি করতে হবে, দুইটা প্রস্থ আমাদের যোগ করতে হবে, 60 ফিট আর হলো যে 70 ফিট আমাদের যোগ করতে হবে। তো এখানে দেওয়া আছে যে আমাদের 60 ফিট যোগ এখানে দেওয়া আছে আমাদের 70 ফিট, এই দুইটাকে আমরা ভাগ করব 2 দিয়ে। ভাগ করার পরে এখানে আমাদের আসতে আছে যে 60 এবং 70 ফিট যোগ করলে আমাদের আসতে আছে যে 130 ফিট। 130 ফিট। তো 130 2 দিয়ে যদি ভাগ করি আমাদের আসতে আছে যে 65 ফিট, অর্থাৎ এখানে 65 ফুট। তো দর্শক আমরা জমির টোটাল আমাদের ডান পাশ এবং বাম পাশ উপরে এবং নিচে আমরা একটা ফলাফল আমরা উপনীত হলাম। এখন আমরা প্রথম জমির ক্ষেত্রফলটা আমরা বের করব। আমরা এখনো কত শতাংশ জমি সেটা না, আমরা শুধু ক্ষেত্রফলটা বের করব ফুট আকারে। তো সুতরাং জমির ক্ষেত্রফল এখানে লিখব যে জমির ক্ষেত্রফল। তো জমির ক্ষেত্রফল এখানে একটা পেলাম যে আমরা দৈর্ঘ্য পেলাম 40 ফিট আর প্রস্থ পেলাম আমরা 65 ফিট। এখন এই দুইটা আমরা গুণ দিলে এটা হবে যে আমাদের বর্গ ফুট। এখন আমরা এই দুইটা গুণ দিব। গুণ দেওয়ার পর এখানে আমরা একটু ক্যালকুলেটর সহযোগিতা নেই। ক্যালকুলেটর গুণ দিলে এখানে দেখেন 40 ফিট 40 গুণ আর হলো যে 65 সমান আসতেছে আমাদের 2600 ফিট। প্রায় এখানে আমাদের আসতেছে 2600 ফিট। এখানে আমাদের ফলাফলটা 2600 বর্গ ফুট। তো দর্শক এটা হলো যে আমাদের প্রথম জমির ক্ষেত্রফল। এখন আমাদের দেখেন এখানে এটা হলো যে প্রথমে আমি জমিটাকে দুইটা অংশে বিভক্ত করলাম, এটা হলো প্রথম জমি, এটা হলো যে দ্বিতীয় জমি। তো এবার আমরা দ্বিতীয় জমির ক্ষেত্রে আমরা একটা ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, দ্বিতীয় জমির ক্ষেত্রে একটা ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখানে লিখতে পারি আমরা যে দ্বিতীয় জমির ক্ষেত্রে। তো দর্শক দ্বিতীয় জমির ক্ষেত্রে আমরা ফলাফলটা বের করার জন্য আমাদের এখানে একটা মান নির্ণয় করতে হবে। সেটা হলো যে আমরা বড় অক্ষ এবং ছোট অক্ষ। এখন দেখেন এখানে আমাদের এই যে 40 ফিট এটাও কাজে লাগবে, আবার এই যে মাঝখান দিয়ে যে ব্যাসার্ধ সেটাও আমাদের কাজে লাগবে 20 ফিট। এই দুইটা লাগবে এখানে অর্ধবৃত্তের মানটা বের করতে। তাহলে আমরা যেটা 40 ফিট এটাকে আমরা বড় অক্ষ নামে আখ্যায়িত করি। বড় অক্ষ সমান 40 ফুট। এটা পাশে দেওয়া আছে ছোট অক্ষ সমান 20 ফুট। এই দুইটা মান আমাদের অবশ্যই এই অর্ধবৃত্তটা ক্ষেত্রফল করতে লাগবে। তো দর্শক এখানে আমরা লিখব যে সুতরাং ক্ষেত্রফলের সূত্র হলো যে বড় অক্ষ এগুলো মনে রাখতে হবে আপনাদের, যখন নাকি আপনারা সার্ভেয়ার বা আমিনতিক কাজ করবেন আপনারা, তখন এগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। বড় অক্ষ ছোট অক্ষ গুণ এখানে সূত্রের একটা ফিগার আছে, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। যারা পাইয়ের মান জানা নাই, আমাদের যাদের পাইয়ের মান আমরা জানতে পারবো না, তা আমরা কিন্তু এই মানটা মুখস্থ রাখবো। আর যাদের পাইয়ের মান মনে আছে তখন আমরা পাইয়ের অর্ধবৃত্ত দিয়ে আমরা পাইয়ের মান দিয়ে আর অন্যভাবেও বের করা যায় মানটা। তাহলে এই যে 0.78 এবং 54 এই মানটা আমাদের মনে রাখতে হবে। তো দর্শক এখানে এখন আমরা মান বসাই। বড় অক্ষের মানটা হলো যে আমাদের এই যে এখানে 40 ফিট আর ছোট অক্ষের মানটা হলো যে 20 ফিট। এই মানটা একটু বসিয়ে দিই আমরা। 40 ফিট গুণ
20 ফিট গুণ 0.7854। এখন আমরা এই তিনটা গুণ দিব। গুণ দেওয়ার জন্য ক্যালকুলেটর ব্যবহার করি আমরা। তাহলে আমরা এখানে নিব যে প্রথমে 40 ফিট গুণ 20 ফিট গুণ 0.7854, এটা আমরা নিয়ে গুণ দিব। গুণ দিলে এখানে আসতে আসতে যে আমাদের 2628.32 বর্গফুট হবে। এটা এখানে আসতে আসতে আমাদের এখানে আসতে আসতে ফলাফলটা 628.32, এখানে 628.32 বর্গ ফুট, এখানে হলো যে ফলাফলটা। তো দর্শক এখন আমরা দেখেন আমরা দুইটা জমির ক্ষেত্রফল অলরেডি পেয়ে গেলাম। আমরা প্রথমে পেলাম যে টোটাল জমিটা 4 কোণা বিশিষ্ট জমির ক্ষেত্রফল, তারপরে পেলাম যে এই যে মাঝখানে যে অর্ধবৃত্ত এই জমির ক্ষেত্রফলটা। এখন আমরা দেখেন এই অংশটা আমাদের কিন্তু বাদ দিতে হবে, এই অংশটা আমাদের কিন্তু নাই, এটা বাদ দিতে হবে। তাহলে আমাদের টোটাল যে জমির ক্ষেত্রফল আছে ওটা থেকে আমরা এই অংশটা বাদ দিয়ে দিই। তাহলে প্রকৃত জমির ক্ষেত্রফল এখানে লিখতে পারি যে মূল জমি বা প্রকৃত জমি, মূল জমির ক্ষেত্রফল লিখতে পারি। তো মূল জমির ক্ষেত্রফলের জন্য এখানে আমরা একটা ফলাফল পাইলাম যে আমরা 2600 বর্গ ফিট মাইনাস এটা থেকে আমরা 628.32 সেই বর্গফুটটা আমরা বাদ দিই। বাদ দেওয়ার পর আমাদের ফলাফল যেটা আসবে সেটাই আমাদের প্রকৃত ফলাফল। তো ক্যালকুলেটরে এখানে আমরা লিখতে পারি যে 2600 মাইনাস লিখতে পারি যে 628.32 বর্গফিট। এটা আমরা যদি বাদ দেই তাহলে আমাদের এখানে ফলাফল আসতেছে যে 1971.68, এখানে 68 বর্গ ফুট। এটাই মূলত আমাদের বর্গ ফুট 68 বর্গ ফুট। এটা মূলত আমাদের প্রকৃত জমির ক্ষেত্রফল, মূল জমির ক্ষেত্রফল। এখন দর্শক আমরা শতাংশ বের করব। শতাংশ বের করার জন্য আমাদের এখানে একটা সূত্র আমরা জানি, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে আপনাদের। এই সূত্র যদি মুখস্থ রাখেন তাহলে আপনাদের যে কোনো সময় জমির ক্ষেত্রফলগুলো বের করা সম্ভব হবে। সূত্রটা হলো যে 1% সমান 435.6 বর্গফুট। আমাদের এই সূত্রটা আমাদের অবশ্যই বের করতে হবে। তো এখন আমাদের জমির পরিমাণটা আমরা বের করব এখানে। সুতরাং জমির পরিমাণটা বের করব। তো জমির পরিমাণটা বের করার জন্য আমাদের এখানে যে 1971.68 এটাকে আমরা ভাগ করব 435.06। এখন এটা দিয়ে আমরা ভাগ করলে আমাদের যে ফলাফলটা পাবো সেটা অবশ্যই আমরা শতাংশে পাবো। তাহলে আমরা জমির পরিমাণটা খুব সহজে এখানে পেয়ে যাব। তো এখানে আমরা ক্যালকুলেটর একটু দেখি, আমাদের ক্যালকুলেটর যে ফলাফলটা আছে সেটাকে আমরা ভাগ করব 435.06। এটা দিয়ে ভাগ করলে দেখেন এখানে আমাদের 4.52 অর্থাৎ প্রায় 53%, 4.53% জমি আমাদের এখানে রয়েছে, 4.53। তো এখানে আমরা লিখতে পারি 4.53% জমি আমাদের এই কাটা অংশের মধ্যে, অর্থাৎ আমাদের এখানে যদি এইটার মধ্যে আমাদের এই 4.4% জমি বিদ্যমান রয়েছে। তো দর্শক যদি আমরা কাঠা হিসাব করি তাহলে কাঠার একটা সূত্র আছে, 1 কাঠা সমান কাঠার একটা সূত্র আছে 1 কাঠা সমান 720 বর্গফুট। যদি আমরা কাঠা হিসাব করি তাহলে এই কাঠার এই সূত্রটা দিয়ে আমরা কাঠা হিসাব করতে পারি। তাহলে এখানে আবার লিখতে পারি জমির পরিমাণ, এখানে লিখতে পারি জমির পরিমাণ কাঠা হিসাবে বের করব। তাহলে আমরা একইভাবে 1971.68 ভাগ
720 দিয়ে আমরা ভাগ করব, তখন এটা আসবে যে আমাদের কাঠা হিসেবে আসবে। এত কাঠা জমি এখানে বিদ্যমান। তাহলে এখানে আমরা ক্যালকুলেটর আবার লিখতে পারি, এখানে 1971.68 ভাগ 720 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের এখানে 2.74 কাঠা জমি আছে। 2.74 কাঠা জমি আছে কাঠা। তো দর্শক, এইটাই মূলত আমাদের জমির ক্ষেত্রফল, এবং এই দুইটাই আমাদের জমির ক্ষেত্রফল। তো দর্শক, আশা রাখি আপনাদেরকে খুব সহজেই কিভাবে বাঁকা জমি থেকে আমাদের কিছু অংশ বাদ দিয়ে প্রকৃত জমির পরিমাণটা বের করতে হয়, বা শতাংশে এবং কাঠা হিসেবে কিভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। এই ভিডিওর আলোকে আশা রাখি আপনারা অন্যান্য যে কাটা, আমাদের কোনো জমি যদি কাটা থাকে, সেই কাটা জমিগুলো অবশ্যই বের করতে পারবেন। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে করে, এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে সবার আগে আপনারা পান। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।